নমস্কার, আমি পণ্ডিতজি ভিঘুষী জাতক বলছি। 2024 কোন কোন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে প্রবল অর্থনৈতিক সাফল্য। মূলত আমরা 4টি গ্রহকেই প্রাধান্য দিয়ে থাকি এবং মন্থর গতি সম্পন্ন গ্রহ বৃহস্পতি, শনি, রাহু, কেতু এই 4টি গ্রহের অবস্থান স্বরূপ কিন্তু যেমন অর্থনৈতিক সাফল্য, কর্মজনিত সাফল্য দিয়ে থাকে। এবং বিশেষ করে বৃহস্পতিকে আমরা বলি মূলত অর্থনৈতিক সাফল্য বা ধনকারক গ্রহ। বৃহস্পতি বিদ্যা, কর্ম, অর্থ এবং মান, সম্মান, প্রভাব, প্রতিপত্তি, যশ সমস্ত কিছু দিয়ে থাকে। তেমন শনি গ্রহ কর্মফলের দেবতা। শনিও কিন্তু জীবনে প্রভূত সাফল্য দিয়ে থাকে এবং অর্থনৈতিক সাফল্য এবং কর্মফলের দিক থেকে বা কর্মজীবনের সাফল্যের দিক থেকে কিন্তু শনির ভূমিকা কিন্তু অতুলনীয়। কারণ শনিকে আমরা সেই জন্যই গ্রহরাজ বলে থাকি বা কর্মফলের দেবতা বলে থাকি। রাহু যদি শুভাবস্থা থাকে সেক্ষেত্রে জাতক জাতিকা জীবনে অর্থনৈতিক সাফল্য দেয়। তবে রাহু মূলত দেখা যায় ফাটকা অর্থনৈতিক সাফল্য বেশি দিয়ে থাকে। কেতুর অবস্থানের দরুনও কিন্তু জাতক জাতিকা ফাটকা অর্থনৈতিক সাফল্য পেয়ে থাকেন যদি রাহু এবং কেতু যদি জাতক জাতিকার গোচরে শুভাবস্থা থাকে। এবার আসবো মূল আলোচনায় যে বৃহস্পতি কোথায় অবস্থান করলে অর্থনৈতিক শুভ ফল দিয়ে থাকে। বৃহস্পতি যদি মূলত দেখা যায় যে ধনভাবে বা একাদশ ভাবপতি অবস্থায় যদি থাকে, বিশেষ করে গোচরে, সেক্ষেত্রে কিন্তু বা ধনভাবে বা একাদশভাবে যদি বৃহস্পতি অবস্থান করে যদি গোচরে, সেক্ষেত্রে কিন্তু প্রভূত অর্থনৈতিক সাফল্য দিয়ে থাকে। শনি যেহেতু ধনপতি কারক গ্রহ, শনি যদি ধনভাবে অবস্থান করে বা শনি যদি রাশির একাদশ ভাবস্থ যদি হয় সেক্ষেত্রে অর্থনৈতিক সাফল্য দিয়ে থাকে। রাহু যদি কোনো গোচরে যদি কখনো যদি একাদশ ভাবস্থ হয় সেক্ষেত্রেও কিন্তু অর্থনৈতিক সাফল্য দিয়ে থাকে। এবং কেতু যদি একাদশ ভাবস্থ হয় সেক্ষেত্রে বর্তমানে অর্থাৎ 30শে এপ্রিল পর্যন্ত 2024-এর মীন রাশির জাতক জাতিকাদের ধনভাবে বৃহস্পতি অবস্থান করবে এবং মীন রাশি জাতক জাতিকাদের ধনভাবে বৃহস্পতির অবস্থানের দরুন মীন রাশি জাতক জাতিকাদের 30শে এপ্রিল পর্যন্ত অবশ্যই অর্থনৈতিক সাফল্যের যোগ আছে। আবার বর্তমানে বৃহস্পতির অবস্থান মেষ রাশিতে, 1 মে থেকে বৃহস্পতি অবস্থান করবে বৃষ রাশিতে। অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকাদের যেহেতু রাশির দ্বিতীয় অর্থাৎ বৃষ রাশিতে অবস্থান করবে বৃহস্পতি, সেটা কিন্তু বিশেষভাবে শুভ এবং মেষ রাশির জাতক জাতিকাদের ধনভাগ্য বিশেষভাবে শুভ হবে। এবং মেষ রাশির জাতক জাতিকাদের একাদশভাবে কিন্তু শনির অবস্থান থাকবে। একাদশ ভাব মূলত কুম্ভ রাশির ঘর। অর্থাৎ 2024 1 মে থেকে ডিসেম্বর মাস পর্যন্ত 2024-এর মেষ রাশির জাতক জাতিকাদের হচ্ছে অর্থনৈতিক প্রবল সাফল্য। একদিকে বৃহস্পতির অবস্থান ধনভাবে, অন্যদিকে গ্রহরাজ শনির অবস্থান একাদশভাবে। অর্থাৎ মেষ রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক প্রবল সাফল্য 2024। যেমন মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শুধুমাত্র 30শে এপ্রিল পর্যন্ত, কিন্তু মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে 1 মের পর থেকে পুরো বছরই কিন্তু অর্থনৈতিক সাফল্যের যোগ। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি অবস্থান করবে রাশির একাদশভাবে 1 মে থেকে সারা বছর। একাদশ ভাবস্থ বৃহস্পতি অর্থাৎ আয়ভাবে বৃহস্পতির অবস্থান গোচরে বিশেষভাবে শুভ। অর্থাৎ কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু যেহেতু বৃহস্পতি একাদশ ভাবস্থ হবে এবং শনি অষ্টমে স্বক্ষেত্রস্থ অবস্থান, কর্কট রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক ভাগ্য বিশেষভাবে শুভ 1 মে থেকে 2024-এর সারা বছর। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতির অবস্থান করবে রাশির নবম ভাবে অর্থাৎ বৃষ রাশিতে 1 মে থেকে সারা বছর। বৃহস্পতি রাশির নবম ভাবে অর্থাৎ ভাগ্যভাবে থাকা বিশেষভাবে শুভ। আর শনির অবস্থান থাকবে রাশির ষষ্ঠভাবে। ষষ্ঠভাবে শনির অবস্থানও বিশেষভাবে শুভ। অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিকাদের বৃহস্পতি এবং শনির গোচর 1 মে থেকে সারা বছর বিশেষভাবে শুভ 2024-এর। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থনৈতিক ভাগ্য বিশেষভাবে শুভ। অর্থাৎ মেষ রাশি এবং কন্যা রাশি জাতক জাতিকারা অর্থনৈতিক প্রভূত সাফল্য পাবেন 1 মে থেকে। মকর রাশি জাতক জাতিকাদের 1 মে থেকে বৃহস্পতি পঞ্চম ভাবে অবস্থান করবে রাশির পঞ্চম ভাবে এবং শনি ধনপতি কারক গ্রহ ধনভাবে অবস্থান করবে রাশির তৃতীয় রাহুর অবস্থান থাকবে। অর্থাৎ মকর রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক ভাগ্য চূড়ান্ত সাফল্য 2024-এর 1 মে থেকে। বর্তমানে সারা বছরই শনি অবস্থান করবে রাশির দ্বিতীয় কুম্ভ রাশিতে এবং সারা বছর মীন রাশিতে রাহুর অবস্থান থাকবে অর্থাৎ রাশির তৃতীয় এবং 1 মে থেকে
যখন বৃহস্পতি মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করবে, মকর রাশি জাতক জাতিকাদের প্রভূত সাফল্য অর্থনৈতিক। 1 মে থেকে অর্থাৎ 2024 পুরো বছর মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থনৈতিক সেরা সাফল্য, অর্থাৎ মেষ রাশি, কন্যা রাশি এবং মকর রাশি, এই 3টি রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রভূত সাফল্যের যোগ। আর কোন রাশির সাফল্য আছে? বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে 1 মে থেকে বৃহস্পতি রাশির 7ম ভাবে অবস্থান করবে। একাদশভাবে 2024 একাদশভাবে অর্থাৎ কন্যা রাশিতে কেতুর অবস্থান থাকবে। যেহেতু বৃহস্পতি 7ম ভাব এবং আয় ভাবে কেতুর অবস্থান এবং 4র্থ ভাবে শনি স্বক্ষেত্রস্থ অবস্থান করবে, বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে মোটের ওপর মোটামুটি শুভ 1 মে থেকে অর্থনৈতিক সাফল্য। অর্থাৎ কর্কট রাশি এবং বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে মোটামুটিভাবে অর্থনৈতিক সাফল্য 1 মে থেকে সারা বছর। কিন্তু মেষ রাশি, কন্যা রাশি, মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু সেরা সময়, অর্থাৎ এই 3টি রাশি জাতক জাতিকারা প্রভূত সাফল্য পাবেন 2024 1 মের পর থেকে। ধনুরাশি জাতক জাতিকাদের রাশির 3য় শনির অবস্থান এবং 5ম ভাবে বৃহস্পতির অবস্থানের দরুন এবং বর্তমানে অর্থাৎ 30 এপ্রিল পর্যন্ত কিন্তু ধনুরাশি জাতক জাতিকাদের বৃহস্পতি রাশির 5ম ভাবস্থ থাকবে এবং শনির অবস্থান থাকবে রাশির 3য়। ধনুরাশি জাতক জাতিকারা 30 এপ্রিল পর্যন্ত সাফল্য পাবেন অর্থনৈতিক, এবং 1 মে থেকে ধনুরাশি জাতক জাতিকাদের সেভাবে কিন্তু সাফল্য আসবে না, কারণ আপনাদের রাশির 6ষ্ঠ ভাবে বৃহস্পতি প্রবেশ করবে 1 মে থেকে। রাহু আপনাদের রাশির 4র্থ ভাবে অবস্থান করবে এবং কেতু অবস্থান করবে আপনাদের রাশির 10ম ভাবে। রাশির 10ম ভাবে কেতুর অবস্থান ধরুন কর্মজনিত সাফল্য দেয়, কিন্তু অর্থনৈতিক সেভাবে সাফল্য নাও দিতে পারে। অতএব ধনুরাশির জাতক জাতিকারা যাবতীয় সাফল্য, কর্মজনিত বা অর্থনৈতিক সাফল্য কিন্তু 30 এপ্রিলের মধ্যে অবশ্যই পাবেন। এছাড়াও বর্তমানে মিথুন রাশির একাদশ ভাবস্থ হচ্ছে বৃহস্পতি। মিথুন রাশির জাতক জাতিকাদের মেষ রাশিতে বৃহস্পতি অবস্থান করবে 30 এপ্রিল পর্যন্ত। মিথুন রাশির বর্তমানে 9ম ভাবস্থ হচ্ছে শনির অবস্থান সারা বছর থাকবে এবং রাহু অবস্থান করবে রাশির 10ম ভাবে। রাহু 10ম ভাবে থাকা অবশ্যই শুভ, কর্মজনিত সাফল্য দিয়ে থাকে। অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকাদের 30 এপ্রিল পর্যন্ত অর্থনৈতিক এবং কর্মজনিত অবশ্যই সাফল্যের যোগ। 30 এপ্রিলের পর যখন বৃহস্পতি আপনাদের রাশির দ্বাদশ ভাবে প্রবেশ করবে, সেক্ষেত্রে কিন্তু আপনার অর্থনৈতিক সাফল্য সেভাবে নাও পেতে পারেন। অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যাবতীয় সাফল্য 30 এপ্রিল পর্যন্ত, এবং 1 মের পর থেকে আপনাদের সাফল্যের হ্রাস ধীরে ধীরে কমতে থাকবে। এরপর আসবে সিংহ রাশি। বর্তমানে 30 এপ্রিল পর্যন্ত সিংহ রাশির 9ম ভাবে অর্থাৎ মেষ রাশিতে বৃহস্পতির অবস্থান। আপনাদের রাশির 7ম ভাবে শনির অবস্থান থাকবে সারা বছর। আপনাদের রাশির 8ম ভাবে অবস্থান করবে রাহু এবং আপনাদের রাশির 2য় ভাবে অবস্থান করবে কেতু সারা বছর। অর্থাৎ সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে মূলত যাবতীয় অর্থনৈতিক সাফল্য 30 এপ্রিল পর্যন্ত। 30 এপ্রিলের পর 1 মে থেকে কিন্তু সিংহ রাশি জাতক জাতিকাদের সেভাবে অর্থনৈতিক সাফল্য নাও আসতে পারে। অর্থনৈতিক সাফল্যের ক্ষেত্রে নানা রকম বাধা বিড়ম্বনার সম্মুখীন হতে পারে। অর্থাৎ সিংহ রাশি জাতক জাতিকাদের যাবতীয় কিছু সাফল্য 30 এপ্রিল পর্যন্ত। অর্থাৎ 2024 বিশেষভাবে কোন কোন রাশির জাতক জাতিকারা রাজা হবেন অর্থনৈতিক দিক থেকে? মেষ রাশির জাতক জাতিকা, কন্যা রাশির জাতক জাতিকা, মকর রাশির জাতক জাতিকা, তা কিন্তু বিশেষভাবে শুভ ফল পেয়ে থাকবেন। এই 3টি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থনৈতিক প্রভূত সাফল্য। কর্কট রাশির জাতক জাতিকা এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কিন্তু মধ্যম ফল পেয়ে থাকবেন এবং আপনাদের ক্ষেত্রেও কিন্তু কিছু সাফল্য অবশ্যই আসবে। তবে ধনু রাশি, মিথুন রাশির, সিংহ রাশির জাতক জাতিকাদের যাবতীয় সাফল্য কিন্তু 30 এপ্রিল পর্যন্ত থাকবে। তারপরে কিন্তু আপনাদের 1 মে থেকে আপনাদের সাফল্যের রথ কিন্তু কিছুটা বাধাপ্রাপ্ত হবে। অতএব দর্শকবৃন্দ, 2024 কোন কোন রাশির জাতক জাতিকারা রাজা হবেন সেই নিয়ে আমার এই বিস্তারিত আলোচনা ছিল এবং সেই বিস্তারিত আলোচনা আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে। এবং আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন বছর অবশ্যই আপনারা ভালোভাবে কাটান, এটাই থাকবে ঈশ্বরের কাছে আমার প্রার্থনা। নমস্কার।